মন্ডি এলাকায় একটা কম্প্রিহেন্সিভ বর্জ্য ব্যবস্থাপনা এবং মশক নিধন কার্যক্রম পরিচালনার জন্য আমাদের সর্বোচ্চ শক্তি নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। আমরা এখানে আজকে থেকে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করব। সেই সঙ্গে আমরা মশক নিধনের জন্য একই সাথে আমরা কাজ করে যাব। আমাদের মোট 900 জন কর্মী এই এলাকায় ডিপ্লয় করা হয়েছে। তা আমাদের আজকে এখন একটা সংক্ষিপ্ত উদ্দেশ্য হলো যে আপনাদের সাথে আমাদের সিটি কর্পোরেশনের টিমের একটা সম্পৃক্ততা ঘটানো। কারণ অনেক সময় আমরা কাজ করি কিন্তু সেই কাজ আপনাদের জন্য করি, কিন্তু আপনাদের চাহিদা এবং আপনাদের যে প্রত্যাশা সেই অনুযায়ী সম্পন্ন হয় না। সেই জন্য আমরা চেয়েছি যে আজকে যদি আপনাদেরকে সম্পৃক্ত করা যায়, আপনাদের পরামর্শ পাওয়া যায় এবং আপনাদের বিশেষ চাহিদাগুলো কি এই অঞ্চলে সেগুলো আমরা বুঝতে পারি, তাহলে আমরা আমাদের অভিযানকে এবং এটি আমাদের দৈনন্দিন কার্যক্রম, আমরা আমাদের দৈনন্দিন কার্যক্রমকে সেভাবে পরিচালিত করতে পারবো। আমাদের এখানে সংক্ষিপ্তভাবে আরও দুই-একটি বিষয় বলবো। সেটি হলো যে আমাদের সামর্থ্য অসীম নয়, আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু সেখানে আমরা অনেক নতুন নতুন চ্যালেঞ্জ ফেস করি। যেমন সময়টা এমন হচ্ছে যে রাস্তায় আনঅথরাইজড ভেন্ডার বা এই টাইপের আপনার অস্থায়ী দোকানপাট প্রচুর পরিমাণে বসে এবং সেগুলা গভীর রাত পর্যন্ত পরিচালনা করে কাজ, এবং তারপরে ময়লার একটা বিশাল ভাগার পুরো এলাকাকে তৈরি করে দিয়ে চলে যায় এবং এইখানে তাদের কোনো দায়িত্বশীল ভূমিকা থাকে না। তা আমরা আপনাদের কাছ থেকে পরামর্শ চাই কিভাবে এই বিষয়টিকে একটা শৃঙ্খলার মধ্যে আনা যায়। একজন যে ফুটপাতে সে বিনা অনুমতিতে ব্যবসা করতে পারে, তাদের যদি এটি জীবিকার বিষয় হয়, কিন্তু সে যে অপরিচ্ছন্নতা তৈরি করছে, যে ময়লা তৈরি করছে, তাকে কিন্তু সেই দায়িত্বশীল আচরণটির মধ্যে আনা প্রয়োজন যে সে তার ওই ময়লাটি একটি পলিথিন ব্যাগে ভরে একটা নির্দিষ্ট স্থানে রেখে যাবে। তাহলে কিন্তু আমাদের জন্য এটি অনেক সহজ হয়ে যায়। একইভাবে আপনার বাণিজ্যিক এলাকা, বিপণী বিতান অথবা মার্কেট প্লেস এবং আবাসিক এলাকা, সেখানেও এই দায়িত্বশীলতা প্রয়োজন। তো ধানমন্ডি এলাকার সম্মানিত নাগরিক বৃন্দ, আমার মনে হয় যে তাদের দিক থেকে যথেষ্ট উন্নত জীবনাচার রয়েছে, কিন্তু আমরা এখন কিছু অনিয়ন্ত্রিত জিনিস দেখছি যেগুলো আমাদের ফুটপাতে বা এই সমস্ত এলাকায় তৈরি হচ্ছে। তো আমরা এইসব বিষয়েও আপনাদের, যেহেতু এখানে কিছু ফর্মাল সোসাইটি রয়েছে বা কমিটি রয়েছে, তাদের পরামর্শ চাই, তাদের অভিজ্ঞতা থেকে তাদের পরামর্শ এবং সহায়তা চাই, যে আপনাদের পরামর্শ নিয়ে আমরা আমাদের এই প্রোগ্রামকে প্রয়োজন অনুযায়ী আমরা সেভাবে ইম্প্রোভাইজ করে আমরা পরিচালনা করতে পারবো। আমরা আমাদের মিডিয়া বন্ধুদের সহযোগিতা চাই যে কিভাবে কাজ করলে এটি আরও ফলপ্রসূ হবে, আমরা এই মশার উৎপাত থেকে নগর জীবনকে রক্ষা করতে পারবো। বায়ু দূষণে আমরা যে দিন দিন আমাদের এটি খুব খারাপ অবস্থায় যাচ্ছে, আমরা বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে পারবো। আমরা এই ময়লা আবর্জনা যথাযথ পড়ে থাকবে না, দুর্গন্ধ ছড়াবে না। আমরা একটা পরিচ্ছন্ন সুন্দর বসবাসযোগ্য নগরী কিভাবে তৈরি করতে পারি, সেই লক্ষ্যে আমাদের এই আজকের অভিযাত্রা শুরু। তো আপনাদের সবার সহযোগিতা চাই, দোয়া চাই, এবং আমরা আমাদের দিক থেকে কমিটমেন্ট দিচ্ছি যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা নিয়ে আপনাদের পাশে সবসময় হাজির থাকব। আমি এই পর্যন্তই বলে শেষ করছি। আমি অনুরোধ করব, এখানে যারা সোসাইটির পক্ষ থেকে আছেন, আমরা খুব বেশি কথা শুনতে চাই না, আমরা কাজ শুরু করতে চাই। তো এইখানে দুটি সংগঠনের প্রতিনিধিবৃন্দ রয়েছেন, ধানমন্ডি সোসাইটি এবং আরপিএ। আমি সম্মানিত সভাপতি মহোদয় জ্ঞানগণকে সংক্ষিপ্তভাবে একটু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমার পক্ষ থেকে আমি এখানে শেষ করছি।